আসসালামু আলাইকুম, সবাইকে বাংলা নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা। আজকে আমাদের বিশ্ববিদ্যালয়ে বাংলা নববর্ষ উপলক্ষে অনেক অনেক প্রোগ্রাম ছিল। বিশ্ববিদ্যালয়ের প্রত্যেকটা ডিপার্টমেন্ট থেকে আজকে কোনো না কোনো কিছু আয়োজন করেছেই, সেই জন্য কিন্তু আজকে দেখতেই পাচ্ছেন ক্যাম্পাস কিন্তু একদম গমগম করতেছে, মানে আজকে ঈদ একটা ভাব। সারাদিন আমি মোবাইলে এসব ভিডিও দেখছিলাম, তারপর আমি ভাবলাম যে বিকেলের দিকে একটু আমি ক্যাম্পাসের দিকে যাই। যাওয়ার পর দেখি কি অবস্থা, মানে রাস্তায় জ্যাম বেঁধে গেছে শহীদ মিনারের সামনে। আমি বিশ্ববিদ্যালয়ে আসার পর আমি এত বড় জ্যাম আমি কখনোই দেখিনি শহীদ মিনারের সামনে। আর শহীদ মিনারের সামনে তো দেখতেই পাচ্ছেন, মনে হচ্ছে যে বিশ্ববিদ্যালয় নয়, একটা পার্ক এমনটাই মনে হচ্ছিল, কারণ সাধারণত আমাদের ক্যাম্পাসের ভিতরে খুব বেশি জনসমাগম হয় না। সেই জন্য আমি এত লোক দেখে বেশ চমকে যাই এবং অবাক হই। আমাদের বিশ্ববিদ্যালয়ের সবচেয়ে বড় অনুষ্ঠান বলা চলে এই পহেলা নববর্ষ, এটাই সবচেয়ে বড় অনুষ্ঠান। কারণ সাধারণত ঈদের সময় এবং পূজার সময় শিক্ষার্থীরা বাড়ি চলে যায়, সেজন্য সে সময় কিন্তু শিক্ষার্থীরা ক্যাম্পাসে কীরকম ফিল সেটা কিন্তু নিতে পারে না। তাই পহেলা বৈশাখ অনুষ্ঠানে মোটামুটি সবাই কিন্তু ক্যাম্পাসে চলে আসে, আমিও কিন্তু সেই জন্য চলে আসি। বিশেষ করে আমার ছাত্র শিবিরের অনুষ্ঠানটা বেশি ভালো লাগে, কারণ দেখতেই পাচ্ছেন তারা কিন্তু কত সুন্দর করে গ্রামীণ পরিবেশ এবং আমাদের বাংলা সংস্কৃতিগুলো তুলে ধরেছে। এটা কিন্তু আমার কাছে বেশ ভালো লাগে। সকাল থেকে ক্যাম্পাসের বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের অনুষ্ঠান হচ্ছে, সেই সকাল থেকে হাড়ি ভাঙা, পাতিল ভাঙা, তারপর নাচ গান উৎসব সব কিছুই হচ্ছে সব ডিপার্টমেন্টের সামনেই। তবে ছাত্র শিবিরের এই উৎসবটা বা প্রদর্শনীটা আমার কাছে বেশ ইউনিক লাগে, যেটা কিন্তু সাধারণত আমাদের বাংলাদেশে এরকমভাবে আমরা দেখতে পাই না। সেই জন্য কিন্তু আমি এটা ভিডিও করতেছি। এখানে আমাদের গ্রাম বাংলার প্রায় প্রত্যেকটা জিনিসই তুলে ধরা হয়েছে, এমনকি এখানে শুভ হালখাতার বিষয়টিও তুলে ধরা হয়েছে। এখানে কিন্তু ফ্রিতে মুড়ি এবং বাতাসা খাওয়াচ্ছিল, আমিও খেলাম, বেশ ভালোই লাগলো। আর এই যে দূরবীনের মতো কি একটা যেন দেখা যায়, এটা দেখতে আমার বেশ ভালো লাগে। আমি বিভিন্ন মেলা বা ছবি ভিডিওতে দেখেছি এই জিনিসটা, কিন্তু সামনাসামনি দেখিনি, আজই প্রথম এটা দেখছি। সেই জন্য আমি চোখ দিই, কিন্তু এটা আসলে মূলত প্রদর্শনীর জন্য দেওয়া হয়েছে, তাই ভিতরে কিছুই দেখা যাচ্ছিল না। এখানে বহিরাগতরা অনেকে আসে এবং তাদের সন্তানকে এগুলো দেখাতে থাকে এবং আমাদের গ্রাম বাংলার ঐতিহ্যগুলো বোঝাতে থাকে। সবচেয়ে অবাক করা বিষয় হচ্ছে, অনেক ছেলেমেয়েরা দেখলাম যে কোদাল কাস্তে এগুলোও চিনে না, যেটা কিন্তু এটার মাধ্যমে তারা কিন্তু দেখছে এবং চিনছে। এটা কিন্তু বেশ ভালো একটা দিক। পুরো ক্যাম্পাস জুড়ে এত এত অনুষ্ঠান হচ্ছে, যেটা আমার কিন্তু ভিডিও করা সম্ভব হয়নি, কারণ পুরো ক্যাম্পাসেই নাচ গান নৃত্য আরও নানান কিন্তু খেলাধুলা হচ্ছে। সেই সব অনুষ্ঠান যেহেতু আমরা সব জায়গায় দেখে থাকি, সেই জন্য আমি সেসব ভিডিও করিনি। এটা আমার কাছে একটু ইউনিক লাগলো, তাই ভাবলাম এটা একটু ভিডিও করি। এটা আমার কাছে বেশ ভালো লেগেছে। আসলে আমি মনে করি যে মঙ্গল শোভাযাত্রায় হাতি ঘোড়া বা বিভিন্ন ধরনের কার্টুনের ছবি না দেখিয়ে শিশুদেরকে এইসব চিত্র দেখানো উচিত এবং এইসব প্রদর্শনী দেখানো উচিত, কারণ এইসব প্রদর্শনীর মাধ্যমে ছেলেমেয়েরা অনেক কিছু জানতে পারবে আমাদের গ্রাম বাংলা সম্পর্কে। তাই এসব সংস্কৃতি সবার মধ্যে তুলে ধরা দরকার।